22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, আর তার আগে আজ অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে তার প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। সেজে উঠেছে গোটা অযোধ্যা ধাম। দুটি ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার আগে প্রস্তুতি পর্ব যেমন শেষ হয়ে গেছে, তেমন বিভিন্ন জায়গায় সকাল থেকে পুজো পাঠও শুরু হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করবেন, সেই রাস্তাও ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। करुणा सुख सागर सब गुण आगर সকাল থেকে অযোধ্যায় পুজো পাঠ শুরু হয়েছে। ফুলের সাজে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যাকে। সকাল থেকেই চলছে মন্দিরে মন্দিরে পুজো। হনুমান মন্দিরেও পুজো চলছে, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। करुणा सुख सागर सब गुण आगर আজ অযোধ্যায় প্রধানমন্ত্রী রোড শো। সরযূঘাটের সৌন্দর্যায়নের প্রকল্পেও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী। আর তার আগে অযোধ্যা জুড়ে সাজো সাজো রব। রাম জন্মভূমির দিকে দিকে শুধুই রামায়ণের থিম। সংস্কার করা হচ্ছে দশরথের মহল। সেজে উঠেছে কৈকেয়ীর প্রাসাদ। দশরথের রাজমহল থেকে কৈকেয়ীর প্রাসাদ, হনুমানগড়ি থেকে গুপ্তার ঘাট, অযোধ্যা জুড়ে এখন শুধুই পুরাণের প্রতিচ্ছবি। পুরাণের এক একটা অধ্যায় যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। আমরা এই মুহূর্তে রয়েছি দশরথের রাজমহলে। এটি হচ্ছে দশরথের রাজমহল এবং এই মন্দিরটিও কিন্তু সংস্কারের কাজ হচ্ছে। এটা হচ্ছে শ্রী চক্রবর্তী মহারাজ দশরথজি কি রাজমহল, সেটা লেখা আছে এবং নিচেও লেখা রয়েছে এই ভবনেই যাহা পর ভগবান শ্রীরাম চারো ভাই নিত্য খেলা করতে হ্যাঁ। এই দশরথ মহলের গায়ে রঙের প্রলেপ পড়েছে। বাইরে মূল যে গেটটি রয়েছে সেটিতে এখনো সংস্কারের কাজ চলছে। এখানে শ্রী রামচন্দ্রের যে বাল্য রূপ, সেই রূপটি কিন্তু এখানে পূজিত হচ্ছে। শুধু দশরথের রাজমহলই নয়, সেজে উঠছে রানী কৈকেয়ীর প্রাসাদও। কথিত আছে বিয়েতে রাম সীতাকে এই প্রাসাদ উপহার দিয়েছিলেন কৈকেয়ী, যা কিনা কনক মহল নামে পরিচিত। আমরা এই মুহূর্তে রয়েছি কনক মহলে। এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা বলেন যে এটি একসময় কৈকেয়ীর রাজপ্রাসাদ ছিল। রানী কৈকেয়ী তিনি কিন্তু রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীর বিবাহের পরে এই মহল তাদেরকে উপহার হিসেবে দিয়েছিলেন। একটা অদ্ভুত বিষয় এখানে বলা হয় যে কৈকেয়ী চেয়েছিলেন এবং সেই কারণে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন। এখানকার যারা তারা বলেন যে তিনি মোটেও খারাপ চাননি। আসলে কৈকেয়ীর ইচ্ছায় রামচন্দ্রকে যদি দশরথ বনবাসে না পাঠাতেন তাহলে রাবণ বধ হতো না। महाराजा दशरथ जी ने अपनी महारानी कैकेयी के लिए बनवाया था। जब शादी होकर के किशोरी जी की आई तो किशोरी जी को देखा तो बड़ी सुंदर थी। किशोरी जी बोले महल मेरे रहने योग्य नहीं है, तो उन्होंने अपनी बहू को किशोरी जी को मुँह दिखाई में भेंट रूप में दे दिया था। तब से राम जी सीता जी का रहने का महल है। यहाँ सीता राम जी 3 रूप में विराजमान रहते हैं। जैसे हम लोग कहते हैं कि मृत्यु के बाद में हमें बैकुंठ प्राप्त होता है, तो अयोध्या में आके ऐसे लग रहा है जैसे हम लोग बैकुंठ में आ गए हैं। अयोध्या सजी है ना, तो जो 22 जनवरी को है वो भव्य दीपावली बनने वाली है हमारे। অযোধ্যা এখন ধর্মপথ, মুক্তিপথ, জন্মভূমি পথে বিভক্ত। হনুমানগড়ি থেকে যে রাস্তা রাম মন্দিরের দিকে যাচ্ছে তার নাম ভক্তিপথ। গোটা এলাকার প্রত্যেকটি বাড়ি সেজে উঠেছে একই রঙে, একই রকম প্যাটার্নে।
গোলাপ ফুলেও রামের মুখ। রাস্তার দুধারে চলছে পেইন্টিং, দোকানে দোকানে আঁকা হচ্ছে রামায়ণের থিম। প্রত্যেকটা দোকানে, সেই দোকানের বাইরে কিন্তু আঁকা হচ্ছে হনুমানজির মুখ, জয় শ্রীরাম লেখা হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হনুমানগড়িতে সেখানে সামনে দোকানের ওপরে দেখো এখানে ড্রয়িং করা হচ্ছে, আঁকা হচ্ছে। क्या क्या ड्राइंग हो रहा है हनुमान जी का छोड़कर? इसमें हनुमान जी का चित्र है, गदा है, त्रिशूल है, चंदन है, धनुष बाण है। कौन करा रहा है? ये सरकार करा रही है। শনিবার সরজুঘাটে সৌন্দর্যায়ন প্রকল্পেরও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী। এর অদূরেই অযোধ্যার গুপ্তার ঘাট। কথিত আছে এই পথেই সরজুতে জল সমাধি নেন শ্রীরামচন্দ্র। অযোধ্যার গুপ্তার ঘাট, বলা হয় শ্রী রামচন্দ্র তার লীলা পরিসমাপ্তির পরে এই গুপ্তার ঘাট থেকেই সরজুতে জলসমাধি নিয়েছিলেন। এখানে দেখা মিলল বাঙালি পর্যটকদের। দার্জিলিং থেকে এসছে। আচ্ছা, তো কি দেখলেন এখানে? এখানে ফার্স্ট অফ অল তো দেখলাম রাম মন্দির, তারপরে হনুমানের একটা জায়গা ছিল, কেদার ঘাটে অনেক ঘুরলাম। গুপ্তার ঘাটটা শুনলাম যে এখানে খুব সুন্দর আরতি হয়, আর এখানে গুপ্তাহরির একটা মন্দির আছে, তো ওখানে এখন যাওয়া হবে। আর এখন বোটিং করলাম, খুব সুন্দর। আর কয়েকটা দিনের অপেক্ষা, মহেন্দ্রক্ষণের প্রহর গুনছে অযোধ্যা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা।